আর ওর প্রতারণা লেভেল অন্যরকম, যে কেউ ওর ধোকায় পড়ে যাবে, যেটা আমিও হয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, আর সেটি হলো আজকে ইফতারের আগে আমার সামনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওর মাথা থেকে প্রায় অনেক টাকার ছোলা বুট আর ঘুমনি পড়ে যায় হঠাৎ করে রাস্তার মধ্যে। তো বিষয়টি দেখার পর আমার এত পরিমাণ খারাপ লাগে আর মায়া লাগে, যখন আমি ওর কাছে যাই তখন ওর কষ্টের কথা শুনে আমি আরও মায়ায় পড়ে যাই আর খারাপ লাগা শুরু করে যে ছেলেটি এত ছোট বয়সে, ওর বাবা মারা গেছে, বাবা নাই, ছেলেটা তো ছোটো বয়সে, বাবা নাই, সংসারে হাল নাকি ছেলেটি ধরে। দেন মায়ায় পড়ে আমি ছেলেটিকে অনেকগুলো টাকা সাহায্য দিই। আর সাহায্য দেওয়ার পরে আমি আসলে অবাক হয়ে যাই বাড়ি আসার পর। আর তার আগে আপনাদের নিকট আমি অনুরোধ করছি, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখে শেষে আমার কিছু কথা আছে, সেই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্লিজ সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। বিক্রি তো করো না, বিক্রির জন্য যাচ্ছিলা? তোমার এগুলা নাকি তুমি মহাজনের কাজ করো? কোনটা তোমার নিজেরই? আচ্ছা, মন খারাপ করো না, চলো। রোজা আছো? আরে রোজা রেখে এত বড় একটা জিনিস মাথার মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা রাখো রাখো, 1 মিনিট দাঁড়া দাঁড়া, এক পাশে রাখো, এক পাশে রাখো। এগুলো তো আর বিক্রি করতে পারবো না, এক পাশে রাখো, নাও ধরো, এক পাশে রাখো। মাথায় নিও না, মাথায় নিও না, আরে পাগল, মাথায় তুমি এক পাশে রাখো। এগুলো কি করবে এখন? হ্যাঁ, বাসায় চলে যাবা? ফ্যামিলি থেকে কে আছে? মা, 3টা বোন, ভাই নাই? তুমি এক ভাই? কত টাকা মাল ছিল এখানে? হ্যাঁ, 2500 টাকা। ও কান্না করে দিতেছে, আল্লাহ। হ্যাঁ, লস মানে? বাবা কি করে? বাবা মারা গেছে? আরে আল্লাহ, তোমার উপর সংসার চলে? মা কি করে? বাসা বাড়ি কাজ করে? আর বোন কি বড় না ছোট? ছোট ছোট, তুমি বড়, তোমার উপর সংসার চলে? আরে এমন একটা ফ্যামিলি, ছোট ছোট 3টা বোন, মা বাসা বাড়ি কাজ করে, বাবা নাই, বাবা মারা গেছে। আজকের পুরো ব্যবসাটাই শেষ। 2500 টাকা ছিল না? তাহলে বাসায় যায় কি জবাব দিবা? কি বলবে? মনটা খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, বিক্রি করতে কত টাকা? 3000, 3500 বিক্রি করতে পারতা? আরে আল্লাহ, মাথা থেকে পড়ে গেছে। বসো তুমি, বসো তুমি, বসো তুমি, টেনশন করো না, তুমি বসো আগে। হ্যাঁ বসো, তুমি একটু বসো, তুমি টেনশন করো না। ও আসলে টেনশন করতেছে, মাথা থেকে পড়ে গেছে। আর রোজা আছে না, রোজা অবস্থায়। আর এটা তো অনেক ভার, অনেক তো, এটা অনেক ওজন এটা। হ্যাঁ, রোজা অবস্থায় তো। বাসা কোথায় তোমার? কামরাঙ্গি চর। হেঁটে আসছো কত দূর থেকে? কামরাঙ্গি চর থেকে হাঁটতে হাঁটতে আসছো? আরে আল্লাহ, তোর পড়বে না কি করবে? তুমি একটা রিক্সা নিয়ে আসলা? রিক্সা আসতে চায় না? কামরাঙ্গি চর থেকে যদি হাঁটতে হাঁটতে এখানে আসে, তাহলে মাথা থেকে পড়বে না কি করবে রোজা অবস্থায়? একটা মানুষ কতক্ষণ মাথায় নিয়ে এটা হাঁটতে পারে? কোনো রিক্সায় রাজি ছিল না? না না, মানে কামরাঙ্গি চর থেকে হাঁটতে হাঁটতে আসছে, ও তো রোজা। রোজা আসো না? রোজা অবস্থা এই জিনিসটা নিয়ে এত দূর থেকে হেঁটে আসা কম মুখের কথা? ও আর লোড নিতে পারে নাই, শরীরে চলতেছিল না। আরে আল্লাহ, রোজা থাকা অবস্থায় এগুলো তো আর খাওয়াই যাবে না, না? হ্যাঁ, নাকি এগুলো বাসায় গিয়ে পরিষ্কার করে খাবো মানুষকে? মুরগি কি দিবা? সত্যি নষ্ট করবো না তো? মানে এমনিতে আবার ধুইয়া পরিষ্কার করে মানুষকে খাওয়াবো না তো? বুঝো, তুমি কিন্তু রোজাদার মানুষ। আচ্ছা আচ্ছা, মুরগি কে দিয়ে দিবা না? টমেটো ভালো আছে। আরে এগুলো নষ্ট হয়ে গেছে। তোমার এখানে কত টাকা মাল ছিল ভাইয়া? 2500 টাকার। আচ্ছা আচ্ছা। আরে কবির, 2500 টাকা মাল এখানে, তুমি বুঝো? আর ওর রোজা অবস্থায় কামরাঙ্গি চর থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছে, ওর মাথা থেকে পড়বে না কি হবে? চিন্তা করো না পাগল। কত টাকা ছিল এখানে? 2500 না? হ্যাঁ, তোমার 2500 দিয়ে দিলাম এটার দাম। কি
ধরো, রাখো। 2500 টাকা এটা, আর তুমি 500 টাকায় নাও। ঠিক আছে, তোমার বিক্রি আজকে হয়ে গেছে। বিক্রি হয়েছে, এবার খুশি? তুমি রোজা রেখে এটা এত দূর মাথায় করে আনছো, এর জন্য তোমাকে আমি দিলাম। আর তুমি এত দূর থেকে, মাথা থেকে তো পড়বে, হাঁটা যায় এত বড় একটা জিনিস নিয়ে? তুমি এক কাজ করো, এখন আর হাঁটবা না, তোমার কষ্ট হবে। তুমি একটু এখানে বসে থাকো, 10 থেকে আধা ঘন্টা অপেক্ষা করো, একটা রিক্সা নিয়ে যাও, তোমার হাঁটতে হবে না, তোমার কষ্ট হবে। এতক্ষণ যে ছেলেটিকে দেখেছেন সে আসলে প্রতারক, আর ওর প্রতারণা লেভেল অন্যরকম। যে কেউ ওর ধোকায় পড়ে যাবে, যেটা আমিও হয়েছি। ভিডিওটি করার পর আমি যখন বাসায় আসি তখন এই ঘটনাটি আমার বন্ধু বাবুর সাথে শেয়ার করি। ও ঘটনাটি শোনার সাথে সাথে আমাকে বলল, বন্ধু তুমি ধোকায় পড়েছো। আমি বললাম কেন? তখন ও আমাকে বলল, এই ছেলেটি আসলে প্রতারক, ওর কাজই হলো এভাবে প্রতারণা করা। ভিড়ের মাঝে মাথা থেকে ডালাটি ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে মানুষকে মায়ায় ফেলে দিয়ে টাকা আদায় করে। তখন আমি তো পুরো অবাক হই যে এটা কিভাবে সম্ভব। তখন বাবু আমাকে অনেকগুলো ভিডিও দেখালো, যে ভিডিওতে ও একই কাজ করছিল। এমনকি আমাদের মতো মানবিক কাজ যারা করে, মানবতার ভাইদের সাথেও ও একই কাজ করেছে। তো ভিডিওগুলো দেখে আমি তো অবাক হয়ে যাই, নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না। এতটুকু একটি ছেলে কিভাবে মানুষকে এভাবে ধোঁকা দেয়। আর আমার কাজ হলো মানুষকে সাহায্য করা। চোখের সামনে ওর এই অবস্থায় দেখে আমি কিভাবে পারি ওর পাশ কেটে চলে আসতে, কারণ এটা তো মানবতায় পড়ে না। বাট ও যে আমার মানবতার সুযোগ নিয়ে এভাবে ধোঁকা দিবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। পরে ভিডিওটি আসলে আমি পোস্ট করতে চাইনি, বাবু বলল, বন্ধু ভিডিওটি তুমি পোস্ট করো। এই কারণে পোস্ট করবো যেন তোমার মতো এভাবে আর কেউ ধোঁকায় না পড়ে, সেই উদ্দেশ্যে ভিডিওটি পোস্ট করা। দয়া করে ওর ধোঁকায় কেউ পড়বেন না। ওর কাজই হলো ভিড়ের মাঝে মাথা থেকে ডালাটি ফেলে দিয়ে, তখন মানুষ তো ভাবে যে এতগুলো খাবার পড়ে গেছে, তাও আবার ইফতার সামগ্রী, এই ছেলেটা আজকে কী করবে, বিক্রি করতে তো পারবে না, বা ওর লস হয়ে গেল, এসব চিন্তা ভাবনা থেকেই মানুষ ওকে সাহায্য করে। আর সেটাই হলো ওর প্রতারণার লেভেল। এই ছেলে শুধু আমার সাথে না, আরো অনেকের সাথে একই কাজ করেছে, আপনারা দেখতে পারেন ভিডিওতে। আমি ভিডিওগুলো দেখার পর আসলে আমি অবাক হয়ে যাই। যাই হোক, ধন্যবাদ আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আবারও বলছি, ওর ধোকায় কেউ পড়বেন না প্লিজ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।